নমস্কার বন্ধুরা, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। যেহেতু ঈদ স্পেশাল রেসিপি, তাই শাহি কিছু তো হতেই হবে। আজকের রেসিপি হলো বাদশাহী পোলাও। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার জন্য কড়াইয়ের মধ্যে এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। টক ডাল রেসিপিতে প্রিয়াঙ্কাস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন। এখন এই ঘিয়ের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণে আমন্ড। এখন এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু ভেজে নেব। ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছেন, এই গরমে কাঁচা আমের ডাল কিন্তু দারুণ লাগে খেতে। হ্যাঁ, একদমই ঠিক বলেছ, খুব সুন্দর লাগে খেতে আর হেলদিও ততটাই। ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা স্টার এনিস, 1 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, 1 টুকরো জয়িত্রী, কয়েকটা দিয়ে দিলাম এখানে ছোট এলাচ, আর দিয়ে দিলাম 4টে মতন লবঙ্গ। এখন এই ফোড়নটাকে খুব সুন্দর করে স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর স্মেল আসলে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি আকারের পেঁয়াজের স্লাইস, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতন আদা রসুন গ্রেট করে নেওয়া। এখন এটাকে খুব সুন্দর করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মিমির মিষ্টি আলাপ থেকে দিদিভাই কমেন্ট করেছেন, লাইক করে চলে এলাম, আজ আবার তুমিও থেকো সাথে, দেখে নিলাম কাঁচা আমের টক ডাল। এই গরমে এই ডাল খেতেও যেমন ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ফোড়নটা হয়ে গেছে, আমি চাল দিয়ে দিয়েছি, বাসমতি চাল দিয়েছি এখানে 2 কাপের মতন, আর এই চালটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে এই 3 থেকে 4 মিনিট মতন, তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতন টক দই। এখন টক দই দিয়েও খুব ভালো করে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম 4 কাপের মতন জল। যেই কাপে আমি মেজারিং করে 2 কাপ পরিমাণে চাল নিয়েছিলাম, সেই একই কাপে মেপে নিয়েছি 4 কাপ গরম জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করে নেব। ফাহিমা দিদিভাই কমেন্ট করেছেন, টক ডাল রান্না দারুণ হয়েছে দিদিভাই, অনেক অনেক লোভনীয় হয়েছে দেখতে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। তো 5 থেকে 6 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা বাদামগুলো, আর দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, 6 থেকে 8 টেবিল চামচের মতন চিনি, আর 1 চা চামচের মতন নুন। চিনিটাকে আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আবারও রান্না হতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। মিতা ভয়েস অফ ভাইবস থেকে কমেন্ট করেছে, কাঁচা আম দিয়ে টক ডাল খুবই সুন্দর লাগলো, রেসিপিটি দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই পাশে থেকো। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে কিন্তু পোলাওটা রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এই অবস্থাতেই কিন্তু আপনারা চাইলে এটাকে সার্ভ করতে পারেন, কিন্তু আমি এখানে আরও একটু শাহি টাচ দিয়েছি। তার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কেশর জলটাকে অ্যাড করে দিচ্ছি। এবারে একটুও নাড়াচাড়া না করে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেব স্ট্যান্ডিং টাইমে গ্যাস অফ করে। তারপর ঢাকনাটা খুলে এবারে হালকা হাতে একটু মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুস্বাদু বাদশাহী পোলাওয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আরও নতুন রেসিপির সঙ্গে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। বাই।